বাঁধাকপি দিয়ে তো অনেক কিছু খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বাঁধাকপির রেসিপিটা খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তার জন্য আমি এখানে কিন্তু একটা আধখানা বাঁধাকপি নিয়েছি। আমি এটা গোটা নিইনি, কারণ আমি পরিমাণটা কম করব, তাই জন্য আমি এখানে আধখানা নিয়েছি। আমি আধখানা বাঁধাকপিটা গ্রেড করে নেবো, তবে এখানে চপিংয়ের মতন গ্রেড করতে হবে। কিন্তু আমি এই ব্লেড দিয়ে যখন আমি কুচাচ্ছিলাম তখন কিন্তু এটা চপিংয়ের মতন হচ্ছে না, সেটাই আপনারা দেখাবো। একদম কাটার মতন হচ্ছে, কিন্তু আমার এটা যাতে চপিংয়ের মতন হয় তার জন্য আমি ব্লেডটা কিন্তু ঘুরিয়ে নিলাম। আর তাহলে কি হবে, একসঙ্গে দুটো কাজ একসাথে হয়ে যাবে, কাটাও হবে আবার চপিংও হবে, আলাদা করে চপিংয়ে চপারে করতে হবে না। তাই চপারে চপিংয়ের বন্ধ করে আমি কিন্তু এতেই পুরো বাঁধাকপিটা আমি চপিং করে নিলাম। দেখুন কত সুন্দরভাবে চপ হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু আমি পুরো বাঁধাকপিটা কুচিয়ে নেবো। সবগুলো বাঁধাকপি এভাবে আমি চপ করে নিয়েছি। চপ করে নেওয়ার পরে আমি এর মধ্যে কিন্তু একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এবারে আমি এর সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার আগে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নেবো। তার জন্য আমি এখানে একটা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা খুব ভালো করে পেস্ট করে নেব। আর এবার একটা বাটির মধ্যে সমস্ত চপিং বাঁধাকপিগুলো নিয়ে এর মধ্যে প্রথমে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, তারপর দিলাম এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণ লবণ। এইগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ঝাল করার জন্য আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করেছি। আপনাদের ঝালটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত, আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কাটাকে বেশ কুচিয়ে দিলাম, আর সামান্য একটু আদাও কিন্তু আমি এর সাথে কুচিয়ে দেবো। অল্প একটু আদা নিয়ে আমি এভাবে ঠিক ঘষে দিচ্ছি। এবার দেবো 3 চামচ বেসন। এখানে কিন্তু বেসনের বদলে আপনারা আলুও দিতে পারেন, আমি এখানে 3 চামচ বেসন দিয়েছি। আর দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু মুচমুচে আনার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আপনারা যদি চালের গুঁড়ো থাকে চালের গুঁড়ো দিতে পারেন, বা সুজি দিতে পারেন। সবগুলো কিন্তু খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো জল দেওয়া যাবে না, যেহেতু বাঁধাকপির মধ্যে প্রচুর জল আছে, আর যেহেতু লবণ দেওয়া হয়েছে সেহেতু বাঁধাকপি থেকে এমনিই জল বেরিয়ে আসবে। আর যদি খুব টাইট মনে হয় তখন হালকা একটু জলের ছিটা অন্তত দিতে পারেন, কিন্তু একদমই জল দেওয়া যাবে না। মাখতে মাখতে দেখুন একেবারেই নরম হয়ে গেছে। আর এই অবস্থায় আমি প্রথমে এইগুলো এরকম মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এবার অন্যদিকে কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে খুব ভালো করে কিন্তু এগুলো বড়া শেপে আমি ভেজে নেব। তাহলে চলুন আমি এগুলো একে একে ভেজে নিই। ঠিক এভাবেই আমি প্রত্যেকটা ভেজে নেব, আর এটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে। একটু লালচে লালচে হবে, এবার তুলে নিতে হবে। সেই কড়ার মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার ফোড়নে দিতে হবে প্রথমে গরম মশলা, মানে গোটা এলাচ, দালচিনি, লবঙ্গ, তেজপাতা, আর দেবো একটু সাদা জিরে। আর এবার পেঁয়াজ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা তো আমার ভাজা হয়ে গেছে। এইবার কিন্তু এখানে কিন্তু একটা পেস্ট করে রেখেছিলাম, যেটা টমেটো পেস্ট, সেটা কিন্তু এখানে মিশিয়ে দিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত এই কাঁচা গন্ধ, মানে টমেটোর কাঁচা গন্ধ আর কড়া থেকে মশলার তেল না ছাড়ছে, ততক্ষণ কিন্তু অনবরত কষে যেতে হবে। খুব ভালো করে তেল ছেড়ে এলে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে এখানে স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নিতে হবে। মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশে গেলে যখন একেবারেই গা থেকে তেল ছেড়ে আসবে, আর তখনই বুঝবেন যে আপনার মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। তখন অল্প পরিমাণ জল দিয়ে আবার খানিকক্ষণ মিশিয়ে নিয়ে কষাতে হবে। তারপরে আপনারা এই রেসিপিটার জন্য খুব বেশি কিন্তু গ্রেভি রাখলে চলবে না, তাই অল্প একটু জল দিয়ে কিন্তু ফুটতে দিতে হবে।
আর এটা কিন্তু একেবারেই মাখো মাখো হবে, তাই এখানে জলের পরিমাণটা খুবই কম দিতে হবে। আপনারা যেমন আপনাদের মানে বাঁধাকপিটা তৈরি করবেন সেই অনুযায়ী এখানে জল দেবেন। আমি কিন্তু একেবারেই কম জল দিয়েছি। আর এটা কিন্তু একেবারেই মাখো মাখো তৈরি হবে, আর তাতে ঘনত্বটা কিন্তু গাঢ় হবে। আর এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমার লবণটা একটু কম ছিল, তাই একটু লবণ দিয়ে নিচ্ছি। আর এটা ফুটে এলে বাঁধাকপিগুলো মানে বাঁধাকপির সেই বড়াগুলো কিন্তু একেবারে ছেড়ে দিতে হবে। দিয়ে একটু হালকা মতন ফোটা হবে, তখন এর মধ্যে কিন্তু একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটালে হবে না, এটা দিয়ে অল্প একটু ফুটবে আর তারপরই গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। একদম দেখুন এটা লো ফ্লেমে রেখে দিতে হবে। আর এক সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে, খুব মাখো মাখো হয়ে গেছে, আর তেলও ছেড়ে এসছে, আর অপূর্ব একটা গন্ধ এসছে। আর দেরি না করে এবারে সার্ভ করে নিই। চলুন তাহলে এবার সার্ভ করে নিই। প্রথমে তো আমি একটা থালাতে ঢেলে নিয়েছি, এবারে গার্নিশিংয়ের জন্য ধনেপাতা দিয়েছি। বাস এখানেই কিন্তু একেবারেই রেডি হয়ে গেল, আর গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আপনারা কিন্তু এইভাবেই একবার এই রেসিপিটা খেয়ে দেখবেন। আজকের ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা ছোট সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও।